হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের হাইকোর্টের এলডি এক্সাম সামনে আছে। তার জন্য তোমাদের আজকে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট থেকে 30টা কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, চলো স্টার্ট করা যাক। দেখো, বলছে দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ওয়াজ ইনোগ্রেটেড। কবে প্রতিষ্ঠিত হয়েছিল? কবে? 28 জানুয়ারি 1950। 28 জানুয়ারি 1950 সালে। তো হুইচ পার্ট ডায়ালস দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া? সুপ্রিম কোর্ট কত নম্বর পার্টে আছে? পার্ট 5। তারপর কোয়েশ্চেন দেখো, হু ডিসাইডেড দ্য নাম্বার অফ জাজেস অফ সুপ্রিম কোর্ট? এটা হচ্ছে পার্লামেন্ট। তারপর কোয়েশ্চেন দেখো, বলছে অরিজিনালি দ্য স্টেট অফ দ্য সুপ্রিম কোর্ট ওয়াজ ফিক্সড অ্যাট, বলছে একজন চিফ জাস্টিস এবং 7 আদার জাজেস। তারপর 5 নম্বর দেখো, বলছে দ্য আদার জাজেস অফ সুপ্রিম কোর্ট অ্যাপয়েন্টেড by the president after the consultation with the chief justice of India. তারপর কোয়েশ্চেন দেখো, at present supreme court consists of 31 judges, এখন 32, 33 maybe, 33 judges. ওকে, তারপর কোয়েশ্চেন দেখো, বলছে দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টেড, এটা হচ্ছে দ্য প্রেসিডেন্ট। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ইন অ্যাপয়েন্টেড, এটা হচ্ছে প্রেসিডেন্ট। তারপর কোয়েশ্চেন দেখো, হু ইজ অ্যাপয়েন্টেড দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে কে অ্যাপয়েন্টেড করবে? এটা হচ্ছে দ্য সিনিয়র মোস্ট জাজেস অফ সুপ্রিম কোর্ট ইজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ জাস্টিস। তারপর কোয়েশ্চেন দেখো, বলছে যে হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ নট ক্রাইটেরিয়া টু বি জাজ অফ সুপ্রিম কোর্ট? মানে তোমার 35 ইয়ার অ্যাবোভ 35 ইয়ারের উপর থাকা যাবে না। কি বলেছে এখানে? আর জাজেস অফ হাইকোর্ট হচ্ছে নট বলেছে, তাহলে অ্যান্সার হবে জাজেস অফ কোর্ট ফর 5 ইয়ার অ্যান্ড অ্যাডভোকেট হাইকোর্ট ফর 10 ইয়ার। তোমার 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে হাইকোর্টে, তবেই তুমি সুপ্রিম কোর্টে গিয়ে লড়তে পারবে। তারপর কোয়েশ্চেন দেখো 10 নম্বর, বলেছে যে আর জাজেস অফ সুপ্রিম কোর্ট হোল্ড অফিস আনটিল অ্যাটেইন দ্য এজ অফ 65 ইয়ার এজ। 65 ইয়ার এজ পর্যন্ত থাকতে পারবে এবং হাইকোর্টে 60 ইয়ার পর্যন্ত। ওকে, দ্য এজ অফ সুপ্রিম কোর্ট মে রিজাইন দ্য অফিস অফ দ্য রিটেন আন্ডার দ্য হ্যান্ড অফ অ্যাড্রেস, এটা হচ্ছে প্রেসিডেন্ট। তারপর কোয়েশ্চেন দেখো, বলছে দ্য স্যালারি অ্যান্ড অ্যালাউয়েন্সেস দ্য জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট ডিমান্ড বাই, এটা হচ্ছে তোমার পার্লামেন্ট। 13 নম্বর দেখো, দ্য জাজেস অফ সুপ্রিম কোর্ট ক্যান বি রিমুভ ফ্রম দ্য অফিস বাই অর্ডার, এটা হচ্ছে প্রেসিডেন্ট ছাড়া কেউ পারবে না, প্রেসিডেন্টই পারবে। হোয়াট ইজ আর গ্রাউন্ডস রিমুভাল অফ আ জাজেস অফ সুপ্রিম কোর্ট? এটা হচ্ছে প্রোভাইড মিসবিহেভিয়ার অফ ইনক্যাপাসিটি। ওকে, যদি করে তাহলে সুপ্রিম কোর্টের জাজকে রিমুভাল করা যেতে পারে। তারপর নম্বর দেখো, বলছে দ্য রিমুভাল অফ রিজলিউশন জাজেস অফ সুপ্রিম কোর্ট মাস্ট বি সাপোর্টেড বাই দ্য বোথ হাউস অফ পার্লামেন্ট, এটা হচ্ছে সিম্পল মেজরিটিতে। হুইচ আর্টিকেল ডায়ালস দ্য এস্টাবলিশমেন্ট অ্যান্ড কনস্টিটিউশন সুপ্রিম কোর্ট? এটা হচ্ছে আর্টিকেল 124। হু অ্যাপয়েন্টেড অ্যাক্টিং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? এটা হচ্ছে দ্য প্রেসিডেন্ট। অ্যাক্টিং চিফ জাস্টিস, এটা হচ্ছে প্রেসিডেন্ট। তারপর কোয়েশ্চেন দেখো, হু ইজ অ্যাপয়েন্টেড অ্যাডহক জাজেস অফ সুপ্রিম কোর্ট? এটা হচ্ছে তোমার এ সিটিং জাজেস অফ হাইকোর্ট ডেলি কোয়ালিফাইড ফর অ্যাপয়েন্টেড অ্যাজ আ সুপ্রিম কোর্ট জাজেস। তারপর কোয়েশ্চেন দেখো, হু অ্যাপয়েন্টেড দ্য অ্যাডহক জাজেস অফ সুপ্রিম কোর্ট? এটা হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তারপর কোয়েশ্চেন দেখো 20 নম্বর, কি বলেছে? দ্য স্যালারি অ্যান্ড অ্যালাউয়েন্সেস অফ দ্য জাজেস অফ সুপ্রিম কোর্ট, এটা হচ্ছে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। কোথা থেকে আসে স্যালারি? এটা হচ্ছে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। 21 নম্বর দেখো, দ্য ওথ অফ অ্যাফার্মেশন অফ জাজেস অফ সুপ্রিম কোর্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বাই, এটা হচ্ছে দ্য প্রেসিডেন্ট। 22 নম্বর কোয়েশ্চেন দেখো, টু এনশিওর দ্য impartiality the retired judges of Supreme Court
প্র্যাকটিস অফ ল, এটা হচ্ছে তোমার সুপ্রিম কোর্ট। ইন দ্য এনি কোর্ট অফ ইন্ডিয়া, ইন এনি কোর্ট অফ ইন্ডিয়া। তারপর হচ্ছে হুইচ আর্টিকেল, কনস্টিটিউশন আর্টিকেল দিল্লি সিটস অফ সুপ্রিম কোর্ট, এটা হচ্ছে আর্টিকেল 130। 24 হুইচ অফ দ্য ফলোয়িং দ্য কভার আন্ডার দ্য অরিজিনাল জুরিডিকশন অফ সুপ্রিম কোর্ট, এটা হচ্ছে ডিসপিউট বিটুইন সেন্টার অ্যান্ড মুড স্টেট। ওকে, তারপর বসে 25 নম্বর দেখো, the appeal the jurisdiction of Supreme Court does not involve criminal matter, civil matter and constitutional case। এছাড়া এটা নেই dispute arise out of pre-constitution, এগুলো হবে না এটা। তারপর কোয়েশ্চেন দেখো, the power of the Supreme Court review any judgment of pronounced order made by previously provide, এটা হচ্ছে আর্টিকেল 137। 27 নম্বর দেখো, হু ওয়াজ দ্য রাইট সিক অ্যাডভাইজারি ওপিনিয়ন অফ দ্য সুপ্রিম কোর্ট ইন ইন্ডিয়া এনি কোয়েশ্চেন অফ ল, এটা হচ্ছে প্রেসিডেন্ট ছাড়া কেউ পারবে না। আর 28 নম্বর দেখো, অ্যাকর্ডিং টু আর্টিকেল 139 হাউ মেনি টাইপ অফ রাইট সুপ্রিম কোর্ট, এটা হচ্ছে 5। হু ইজ হচ্ছে যে আলটিমেট ইন্টারাপ্ট দ্য কনস্টিটিউশন, এটা হচ্ছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। 30 নম্বর দেখো, দ্য ল অফ ডিলিটেড দ্য সুপ্রিম কোর্ট অফ বাইন্ডিং অল কোর্টস অফ ইন্ডিয়া, ইট হ্যাজ বিন স্টার্টেড, আর্টিকেল 141। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে একটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।